গণনা নিয়ে পারদ ক্রমশই চড়ছে আর আজকে স্ট্রংরুমের বাইরে বিক্ষোভ দেখাবে বিজেপি। স্ট্রংরুমের নিরাপত্তার দাবিতে আজকে বিজেপির মহিলা কর্মীদের অবস্থান রয়েছে। ঠিক কি কর্মসূচি আমরা জানবো। এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি শিবাশিস মৌলিক। শিবাশিস, বিজেপির তরফ থেকে ঠিক কি কর্মসূচি নেওয়া হচ্ছে? দেখো, প্রথম থেকে আমরা দেখছিলাম যখন দ্বিতীয় দফা নির্বাচন শেষ হলো তারপরে পুরোটাই গণনা এবং স্ট্রংরুম কেন্দ্রিক একটা রাজনীতি চলছে বিভিন্ন শিবিরের মধ্যে। এবং গতকালকেই বঙ্গ বিজেপির পক্ষ থেকে গণনার কর্মীদের, বিশেষ করে বুথ লেভেল কর্মীদের কাছে বার্তা পাঠানো হয়েছে, যারা প্রার্থী রয়েছেন তারা আজকে নিজ নিজ বিধানসভা এলাকার বিভিন্ন মন্দির পরিদর্শনে যাবেন, সেখানে শ্রদ্ধা জানাবেন। এর পাশাপাশি কর্মী যারা রয়েছেন, বিশেষ করে মহিলা এবং যুব, এই কর্মীদের উদ্দেশ্যে বলা হয়েছে আজ থেকেই স্ট্রংরুম পাহারায় একেবারে বসে যেতে। আজ মূলত বেলা 12টার পর থেকে দেখা যাবে বিভিন্ন যে স্ট্রংরুমগুলি রয়েছে সেখানে বিজেপি কর্মীরা জড়ো হতে থাকবেন এবং আগামীকাল গণনার আগে যাতে কোথাও কোনো কারচুপি না হয়, অন্তত তাদের যা সন্দেহ রয়েছে সেই অনুযায়ী কোথাও যাতে কোনো কারচুপি করার সুযোগ না থাকে, তাই স্ট্রংরুম পাহারায় বসে যেতে বলা হয়েছে মহিলা ও যুব কর্মীদের বঙ্গ বিজেপির তরফ থেকে। ধন্যবাদ শিবাশিস। আর এদিকে গতকাল ভোট গণনা মামলায় সুপ্রিম কোর্টেও ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস। কাউন্টিং এ কেন্দ্রীয় সরকারি কর্মী নিয়োগ নিয়ে তৃণমূলের তোলা আপত্তি খারিজ করে দিল সর্বোচ্চ আদালত। মান্যতা দেওয়া হলো নির্বাচন কমিশনের 13ই এপ্রিলের নির্দেশিকাকে। নির্বাচন কমিশনের দেওয়া 13ই এপ্রিলের বিজ্ঞপ্তি অনুযায়ী তারা কাজ করবে। গণনায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগ নিয়ে তৃণমূলের করা মামলায় এমনটাই জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। রাজ্য ও কেন্দ্রীয় সরকারি কর্মীদের মধ্যে বিভাজন আসছে কোথা থেকে? শনিবারের শুনানিতে এই প্রশ্নও তুলেছে সুপ্রিম কোর্ট। ফলে গণনা মামলায় হাইকোর্টের পরে সুপ্রিম কোর্টেও বড় ধাক্কা খেল তৃণমূল। This is the exclusive domain of Election Commission to ensure free and fair, peaceful election. Now, the Election Commission will have to take a call whom they will engage. Therefore, they have engaged the central government officials. There cannot be any basic ground to cause grievance of it. सुप्रीम कोर्ट ने कहा कि आप तो वहां सर्कुलर चैलेंज कर रहे थे, तो हमने कहा कि अब हम सर्कुलर नहीं चैलेंज कर रहे, हम तो कहते हैं कि उसको लागू करो। तो अब हमें उम्मीद है, और सुप्रीम कोर्ट ने ये कहा कि, और ये ऑर्डर है कि दी इलेक्शन कमीशन विल फॉलो दी सर्कुलर इशूड बाय देम बोथ इन लेटर एंड स्पिरिट। সোমবার 294 বিধানসভা কেন্দ্রের গণনা হবে রাজ্যের 77টি কেন্দ্রে। সেখানে কাউন্টিং সুপারভাইজার ও কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে শুধুমাত্র কেন কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগ করা হবে, এই প্রশ্ন তুলে প্রথমে হাইকোর্টে দ্বারস্থ হয় তৃণমূল, কিন্তু সেই মামলা খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। এই অবস্থায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় শাসক দল। শনিবার সেই মামলার শুনানি হয় বিচারপতি PS নরসিমহা এবং বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে। এদিন সুপ্রিম কোর্টে তৃণমূলের আইনজীবী কপিল সিব্বল বলেন, ইতিমধ্যেই মাইক্রো অবজারভাররা রয়েছেন, এরপরও কেন কেন্দ্রীয় সরকারি কর্মীদের সুপারভাইজার বা কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ করা হবে? তিনি আর্জি জানান গণনায় রাজ্য সরকারি কর্মীদেরও রাখা হোক। এরপরে আদালতের একাধিক প্রশ্নের মুখে পড়তে হয় তৃণমূলের আইনজীবীকে। বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, কাউন্টিং সুপারভাইজার এবং কাউন্টিং অ্যাসিস্ট্যান্টরা নির্বাচন কমিশনের অধীনে কাজ করবেন। প্রশ্ন তোলেন, তারা যদি কমিশনের সম্পূর্ণ নিয়ন্ত্রণে কাজ করেন তাহলে তারা কেন্দ্রীয় সরকারি কর্মী নাকি রাজ্যের, তাতে কি এলো গেল? গণনা কেন্দ্রে সমস্ত দলের এজেন্ট থাকবেন, তাহলে অসুবিধা কোথায়? বিচারপতি বলেন, কমিশনের কাছে কেন্দ্র রাজ্য উভয় পক্ষের কর্মীদের মধ্যে থেকে আধিকারিক বাছার অধিকার আছে। আদালতের আরও প্রশ্ন, নির্বাচন কমিশন যদি কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগ করেন তাতে অসুবিধা কোথায়? এই মামলায় অপর বিচারপতি PS নরসিমহা প্রশ্ন তোলেন, রাজ্য হোক বা কেন্দ্র, এরা সবাই সরকারি কর্মী, এই বিভাজন আসছে কোথা থেকে? এদিনের শুনানিতে নির্বাচন কমিশনের আইনজীবী জানান, সমস্ত গণনা কেন্দ্রের রিটার্নিং অফিসাররা রাজ্য সরকারের কর্মী। দুপক্ষের সওয়াল জবাব শোনার পর আদালত জানিয়ে দেয়, এই মামলায় আলাদা করে কোনো নির্দেশ দেওয়ার প্রয়োজন নেই। নির্বাচন কমিশন 13ই এপ্রিল যে বিজ্ঞপ্তি জারি করেছে সেটা মেনেই তারা কাজ করবে। যে মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দলবল যেভাবে ইলেকশনকে, নির্বাচনকে পরিচালনা করার চেষ্টা করতে চাইছিলেন, এতদিন তো নির্বাচন কমিশনের জন্য সেটা সম্ভব হয়নি। এবার কোর্টও সেটা আর সম্ভব হতে দিল না মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবলকে। এবং মুখ্যমন্ত্রীর কথা অনুসারে কল্যাণ ব্যানার্জি বারবার সুপ্রিম কোর্টে গিয়ে নন্দলাল হয়ে বাড়ি ফিরছেন, দু গাল লাল হয়ে গেছে। আমরা তো চাই পুরো বিষয়টা স্বচ্ছ হোক,
স্বচ্ছতা থাকুক এবং প্রতিনিয়ত এই যে কাউন্টিং এতে এত মানুষ থাকে, কাউন্টিং এজেন্ট যেমন থাকে, সুপারভাইজার থাকে, ওখানে পোলিং 3 জন আধিকারিক থাকেন। ঠিক আছে, আমরা সুপ্রিম কোর্টের যখন তারা রায় ঘোষণা করেছেন সেটাকে আমরা সে রায়ের বিরুদ্ধে তো বেশ কিছু বলার থাকে না, সেইভাবেই কাজটা হবে। সোমবার সকাল থেকে শুরু হবে পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্যের ভোট গণনা। বিজেন্দ্র সিংহ, সৌভিক মজুমদার ও ময়ূখ ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।